তো দর্শক মণ্ডলী, আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের বড় ভাই ও চেয়ারম্যানের কাসামসা ও পিএস। সে অনেক কিছু আমাদের সামনে বুঝায় কথা বলবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এখন অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের এলাকার প্রতিনিধি এবং গুড্ডি মার্কেট চেয়ারম্যান আর প্রত্যেক প্রার্থী উনি আমাদের এলাকা উন্নয়ন কাজের জন্য, আমাদের এলাকার শান্তির জন্য উনি কিছু বক্তব্য রাখবেন। অল্প কিছুক্ষণের ভিতরে চেয়ারম্যান আসবে, আপনার ধৈর্য সহকারে বসেন। আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছে গুড্ডি মার্কা চেয়ারম্যান ধনু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থিত সম্মানিত মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমি সম্মান রেখে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজ আমার প্রাণপ্রিয় লোক আজিজুল ভাই, শালম ভাই আমার ঘনিষ্ঠ লোক। তারা যে এলাকার কোনো সমস্যা হইলে আমার কানে বলে। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কেন? আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলার জন্য। শুনে রাখবেন মুসলমান, আমি সবাই মুসলমান। এই দুনিয়াতে আমি টাকার জন্য আসি নাই, এই দেশ উন্নয়ন করার জন্য খালি আমরা আসি নাই। এই দুনিয়া থেকে আমরা অল্প দিনের জন্য আরেকটা জগৎ আছে, এই জগতে চলে যেতে হবে। কথা কোন ঠিক? অবশ্যই ঠিক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইমানের সহিতে চলতে হবে, মানুষের জন্য ভালো কিছু কাজ করতে হবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক। আরো মনে রাখবেন, ইমানে আমল দুজি। এই দুনিয়ার লোভ লালসনায় পড়লে কোনো কাজ হবে না, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার থেকে আমি একদিন কবরে চলে যাবে, আল্লাহর সাথে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। ঠিক। আমি চেয়ারম্যান, আপনি জনগণ, তা হাসরের মাঠে সেটা চলবে না। এই জন্য আপনি কার পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য বেশি বেশি আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইমানের সহিতে চলতে হবে, আর মা বাবাকে সম্মান করতে হবে, দেশের উন্নয়নমূলক কাজ করতে হবে। যে কাজে আপনি সব পাইবেন, রাস্তা কাজ করে দিলে একটা ভালো একটা টেবিল দুজি আপনি করে দেন, তাহলে এই আপনার তৃষ্ণার্তয় আপনার কল থেকে পানি গায়ে আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক। আরও মনে রাখবেন, এই দেশের জন্য রাস্তাঘাট, যারা গরিব মানুষ, অসহায়, বয়স্ক ভাতা, রিলিফের মাল, এইগুলা যাদের হাতে হাতে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। ঠিক। আমরা এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন, আর বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নাম মনে রাখবেন, আমাদের চ্যানেলের নাম আমার কাজ আমি করি। আজিজ ভাই, বলেন। আপনার কাছে, সালম ভাইয়ের কাছে আমি দায়িত্ব দিছি, আমার জনগণ এলাকায় যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি মিটাইতে হবে। অবশ্যই। যদি কোনো দুর্নীতিতে জড়ান তাহলে আপনারা আমি চেয়ারম্যানের লোক বলেও ক্ষমা করব না। ঠিক। আপনি এই দেশের কার কি লাগে প্রয়োজনে আপনি আমার কাছে বলবেন, আমি যতটুকু পারি চেষ্টা করব গরিব দুঃখী মানুষের দুঃখে কষ্টের সাথে জড়িয়ে থাকবেন। মনে রাখবো, অবশ্যই। আর কোনো দুর্নীতিতে জড়াইবেন না, কারোর কোনো লোভ লালসনা দেখাইবেন না, যার হক তার হাতে বসায় দিবেন। আমি শালম ভাই, আজিজ ভাই আপনাদের কাছে দায়িত্বটা দিয়ে গেলাম। অবশ্যই অক্ষরে করে পালন করবো ইনশাআল্লাহ। ভাই, জি। চেয়ারম্যান সাহেব যে কথা বলছে, মূল্যবান কথা বলছে, ইসলামের জন্য বলছে, হ্যাঁ, সাধারণ মানুষের গরিবের জন্য বলছে, হ্যাঁ, জনগণের কথা বলছে, উন্নয়নের কাজের জন্য বলছে, অনেক কিছুই বলার আছে বা বলছে। মানে আমরা সেভাবেই সততাভাবে নিয়ে আমরাও এগিয়ে যাব, আমরা ভালো কাজ করব। হ্যাঁ, কারোর কাছে যে আমরা ত্রুটি না হই, দুর্নীতি না হই, হ্যাঁ, বা কোনো ধরনের মিথ্যা আশ্রয় বা খারাপ ধরনের কোনো ধরনের আশ্রয় আমরা না নিতে পারি, সেটাই। আচ্ছা, আরও একটু কথা না বলতে নাই। আমাদের চেয়ারম্যান সাহেব যে ধরনের ভাষা, কথা, আচরণ ব্যবহার করেছে, তা আমরা এলাকারবাসী আমরা খুব সন্তুষ্ট এবং আনন্দিত, গর্বিত। যদি এই ধরনের কর্মকাণ্ডে চেয়ারম্যান সাহেব যদি আমাদের জন্য একটু চেষ্টা করে, তো আমাদের এলাকার কিছু উন্নয়নমূলক কাজ আছে, এগুলো সম্পূর্ণ করা সম্ভব। অবশ্যই ভাই, এখন আমগো চেয়ারম্যান সাহেব কিছু এলাকা অনুদান দিবে, সহায়তা করবে। তো গুড্ডি মার্কেট চেয়ারম্যান সাহেব দেখি কি দেয়, আমরা একটু দেখবো ইনশাআল্লাহ।
চেয়ারম্যান সাহেব আমাদের এলাকার একজন গরিব লোক, ভালো লোক, হ্যাঁ। সে ধার্মিক লোক, সে আসছে আপনার সাথে দেখা করবে। অবশ্যই ওনার এটা কে আনেন। ওই যে এই আসো আসো আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কি আছেন আপনি? আইসি তো ভাই একটু দেয়া করা লাগে কইটা ধরো ভাই কেমন আছো চেয়ারম্যান সাহেব জি। দেয়া করা লাগে আজকে। আচ্ছা ভাই, আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ টামাজ পড়েন? ও ভাই ইনশাআল্লাহ তো পড়ি ভাই। মা বাপ আসেনি? বাবা নাই মা আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার কি সমস্যা? না কিছু সমস্যা নাই। আপনি আমারে দেখতে আইছেন? দেখতে আইছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আপনার জন্য আমি দোয়া করি আর আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আজিজুল ভাই, হুম, ওনার একটু হালকা সহযোগিতা করে আচ্ছা দেন। ঠিক আছে। এই তুমি চেয়ারম্যান লাগে দোয়া করবা, হ্যাঁ দোয়া করবা, সে যে ভালো থাকতে পারে, সবার উপকার করতে পারে, হ্যাঁ সে সেই কাজটা সে করতে পারে, তুমি দোয়া করবা। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আবার আসেন। সবারই কইবা, গরিব মানুষ যারা আছে। আপনার নাম জানি কি? লেবু মিয়া। লেবু ভাই। আচ্ছা লেবু ভাই, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা, যাক, সালাম ভালো আলাইকুম। থাকো। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, জি আমাদের এলাকায় আরো কিছু গরিব লোক আছে, হ্যাঁ। যেরকম এই যে কুরবানি ঈদ আসছে, জি। তারা কিছু যদি সহযোগিতা করতে পারি আমাদের খুব উপকার হবে। তো এই জন্য আপনাদের কাছে বলতে আপনার কাছে চাইতেছি, লোক আছে, তাহলে আপনি আজকে আমারে বললেন কে? আপনি তাদেরকে সহযোগিতা করেন না কেন? আপনি অনেক সময় ব্যস্ত থাকেন, এই সেই জানা আমি দুজি বলতে পারি। শুনেন, আমি দুজি হাজারো ব্যস্ত থাকি। আমি তাদের বুডে নির্বাচিত চেয়ারম্যান। আমি যদি তাদের সুখে দুঃখে যদি তাদের আশেপাশে না দাঁড়াই, এই জন্য আপনারা দায়িত্ব দিছি। আপনি দুজি আমার এই কথাটা বলেন, তাহলে এটি কি হইল? আপনি সব সময় দুজি আপনি তাদের না পারেন, ওদের কাছে আমার নাম্বার দিবেন, ওরা আমার সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তো আপনার অনুমতি লইতে হবে। হ্যাঁ, আপনার অনুমতি। না আর দিলে তো আমার কিছু আর করা একটা সম্ভব কথা মনে রাখবেন, কোনো দুর্নীতি নিজে করবেন না, কাউরে করতে দিবেন না, আর দুর্নীতিতে জড়াইবেন না। কারণ বাংলার জনগণ আগের দিন বাগে খাইছে, জনগণ এখন স্বাধীন হয়েছে। কথাটা ঠিক আছে নি? হ্যাঁ, ঠিক। কিন্তু ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনার এলাকা আপনার নিয়ন্ত্রণে রাখবেন। দেখবেন যার যেটা প্রয়োজন আপনি নিজ হাতে বসায় দিবেন। অবশ্যই, কথাটা জানি মনে থাকে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা না সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু কথা আছে। হ্যাঁ, বলেন। অনেক লোক আসে গরিব, একদম অসহায়, জি। এটা আপনার কাছে বলতে পারি না। ওদের কিভাবে কি করতে হবে ওটা আপনার মতো একটা ভাষণ দেন, আমি সেটা ইয়া করে রাখি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যারা অসহায় মানুষ আপনার কাছে আইসা আমারে খুঁজে, এই তো জি। আপনি অবশ্যই দুজি আপনি তাদের সমস্যার সমাধান না করতে পারবেন, এক নম্বরে আমার নাম্বার দিবেন। দ্বিতীয়ত, আমার ফান্ডে কিছু টাকা আছে, বুঝলেন? গরিব অসহায়দের আপনার কাছে আমি পৌঁছায় দিতেছি। যার যেটা প্রাপ্য তারা দেখে দেখে আপনি তার হাতে পৌঁছায় দিবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওটা আমার স্মরণ থাকবে। কিন্তু হ্যাঁ, তবুও আপনার কাছে আমি এটা বলে রাখলাম, কোনো সমাধান। আর ই যাইতেছে, দুজি আপনি পারবেন, আমরা দুজি সবাই মিললে, যারা নেতা কর্মী আছি, আমরা দুজি সবাই মিললে একটা ছোটখাটো গরু দুজি আমরা কিনে অতি ওয়ার্ডে ওয়ার্ডে মনে করেন সাধারণ মানুষে দিতে পারি। এই সহযোগিতা যদি গরিবের মুখে হাসি ফুটে, এক বেলার মাংসও যদি দিতে পারি, তাইলে তো ওদের মুখের হাসি ফুটবে। অবশ্যই আমরা ঘরে ঘরে দিয়ে আসবো, ইনশাল্লাহ। তাইলে ভাই, ঘরে ঘরে দিয়ে আসবো। আপনি গরিব দুঃখী মানুষ যারা আশেপাশে আছে তাদের খোঁজ খবর রাখবেন। কথাটা মনে থাকে জানি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই, জি। আমরা দুজনটা দায়িত্ব দিচ্ছি, জি, জি। দায়িত্বটা অক্ষর পালন করতে হবে। আমার একটা কথা হলো কি, বর্তমান চেয়ারম্যান সাহেব যেই আমাদের দায়িত্বটা দিছে, কিন্তু আমরা মনে করব দুর্নীতি করব না, কাউকে করতে দেব না। আর আমরা যদি দুর্নীতি করি, চেয়ারম্যান সাহেব আমাদেরকে ক্ষমা করবে না। কারণ কি, আগের মতন সেই চেয়ারম্যান নাই, এখন চেয়ারম্যান খুব স্ট্রং চেয়ারম্যান, আগের মতন চেয়ারম্যান নাই। চেয়ারম্যান অনেক সততা, বুঝলেন না? হ্যাঁ, অনেক সততা। আমরা মনে করি এই ধরনের চেয়ারম্যান। সালাম ভাই, জি। চলেন, আমরা দুই ভাই আছি, চেয়ারম্যান সাহেব তিনজনে মিলে আজান হয়ে যাবে, আমরা তিনজনে মিলে চেয়ারম্যান সাহেব আছে না? চেয়ারম্যান সাহেব সহ- চল আমরা নামাজ চলেন। পড়বো।